যাই হোক, তোমরা ভালো আছো? আজকে আমরা আলোচনা করব নতুন 10 কিভাবে পড়বে। প্রথমে গ্যাসের আচরণ পড়াবো, খুব ধীরে ধীরে যাব, বেশি বড় লেন্থলি ক্লাস করব না, হয়তো 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট এইভাবে ধীরে ধীরে পড়বো। তারপর তোমরা সেটা মিট করে একসাথে দেখে নিই। আজকে আমরা গ্যাসের আচরণ কিন্তু পড়াবো, ঠিক আছে? যারা নতুন তারা দেখবে, পুরনো যাদের হয়নি তারাও দেখতে পারে, অসুবিধা নেই। তাহলে গ্যাসের আচরণ থেকে আমরা পূর্বপাঠের কিছু পড়া আছে, যেমন চাপ চ্যাপ্টারটা একটু আমাদেরকে রিভিশন দিতে হবে, ঠিক আছে? এবার ধরো আমরা চাপ সেই শিখেছি, চাপ কাকে বলে। ধরো আমি এটা বলবো চাপ কাকে বলে, ধরো এটাই ভাবো না। আমি ধরো এই দেব প্রেসার দিচ্ছি, মানে এটা কি টেনছি, মানে ফোর্স প্রয়োগ করছি। এটা কি ক্ষেত্রফল বটে। তো একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বলটা প্রয়োগ করবো তাকেই বলা হচ্ছে তোমার চাপ। কি বললাম? এটা ক্ষেত্রফল বলে প্রশ্নচ্ছেদ। তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করা হচ্ছে তাকে বলা হচ্ছে চাপ। অথবা তুমি বলতে পারো যে ধর গ্যাসের চাপ বলে দিচ্ছে, তাহলে তখন লিখে দিবি গ্যাসের অনুগুলি। ধরো গ্যাসের চাপ দিয়েছে, গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ মানে গ্যাসের অনুগুলি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে গ্যাসের চাপ। তাহলে চাপ সমান হবে বল বাই ক্ষেত্রফল, ফোর্স পার এরিয়া। প্রেসার মানে ফোর্স পার এরিয়া। তাহলে কি লিখবো? মানে পি সমান এফ বাই এ। একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বলটা প্রয়োগ করবে তাকে চাপ বলবে। তাহলে এবার ধর গ্যাসের বলেছে, তাহলে গ্যাসের অনুগুলি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাকে বলে গ্যাসের চাপ। বায়ু অনুগুলি লিখবে, একক ক্ষেত্র লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে বায়ুর চাপ। এবার দুটি পড়ে, গ্যাসের চাপ কোন যন্ত্রে মাপা হয় আর বায়ুর চাপ কোন যন্ত্রে। বায়ু কি আছে? বায়ুর চাপ, বায়ুর চাপ, বায়ুতে ব আছে, বয়ে কি ব্যারোমিটার, বয়ে কি বয়ে ব্যারো হবে মিটার, আর গ্যাসের চাপে মনোমিটার। এইভাবে মনে কি কনফিউজ হয়ে যায়, বায়ুটা মনোমিটার হবে না গ্যাসেরটা মনোমিটার। তাহলে বায়ু কি আছে? বায়ুতে ব আছে, তার বয়ে কি হয়? বয়ে ব্যারোমিটার। তার গ্যাসের চাপটা কি মনোমিটার হবে। তাহলে গ্যাসের চাপ মনোমিটার, বায়ুর চাপ ব্যারোমিটার। এবার ধরো আমরা কাকে বলে হলো, এবার বলছি এটা কি রাশি। এটা রাশি কি? এটা স্কেলার রাশি। কিন্তু দেখো চাপ বলটাও একটা ভেক্টর, ক্ষেত্রফলটা একটা ভেক্টর। কিন্তু ক্ষেত্রফল অনেকেই ভেক্টর ভাবে না, স্কেলার ভাবে না। ক্ষেত্রফলের দিক আছে। কি রকম স্যার? এটা তোমাদের একটু হাই লেভেলে হতে পারে, কিন্তু যারা 10 দেবে তো চাপ নিয়ে লাভ নেই, না করলেও চলবে। মনে রাখবে ক্ষেত্রফল একটা ভেক্টর আছে। ধরো আমি লিখছি জাস্ট, এটা ধরো এক্স, এটা ওয়াই, এটা জেড, 3D। ধরো আমি ধরছি এই সারফেসটা, মানে কোন এক্স ওয়াই তলে, মানে প্লেন, এক্স ওয়াই প্লেনে এই সারফেসের ক্ষেত্রফল। এর একক ভেক্টর উপর দিকে দেখো, তাহলে এটা হচ্ছে জেডকে সবসময় কে হ্যান্ড দ্বারা প্রকাশ করা হয়। এটা 11 আছে ভেক্টরে, ঠিক আছে? আইটাকে সবসময় আই দিয়ে করে, আর ওয়াইটাকে জে দিয়ে, আর কেটাকে জেডটাকে কে দিয়ে করে। তাহলে দেখো এক্স ওয়াই প্লেনটার কোন দিকে একক ভেক্টর? উপর দিকে, মানে কে হ্যান্ড বরাবর। তার মানে দেখো দিক রয়েছে তো। আবার ধরো যদি আমি এটা ধরি, কি বরাবর? এটা কোন তল পড়ছে? দেখো জেড আর এক্স, এক্স জেড প্লেনে কোন দিক হচ্ছে? তাহলে এই দিকে হবে। তার মানে কোন দিক? তাহলে জে হ্যান্ড বরাবর। এবার ধরো তোমার আরেকটা দিক আছে কি, এই একটা দিক পড়েছে, তাহলে এটা কি? এটা ভালো করে দেখো, জেড আর ওয়াই, তাহলে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এই দিকে, তাহলে কোন পড়ছে? আই। তাহলে প্রত্যেকটা এটা দিক রয়েছে, এবং কি মানও রয়েছে। ধরো এটা হয়তো 5 × 4 5 20 হইতে পারে, 20, তাহলে ওটা কে হ্যান্ড বরাবর হবে, ঠিক আছে? তার মানে এর মানও আছে, দিক হচ্ছে, তাই ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি। চাপ কিন্তু স্কেলার রাশি, দুটো ভেক্টর আছে, এখানে কিন্তু চাপটা স্কেলার রাশি। চাপটা কিন্তু স্কেলার রাশি। কি রাশি? রাশি হচ্ছে স্কেলার, বা কোয়ান্টিটি হচ্ছে স্কেলার। এবার ধরো কি চাপের একক আমরা নির্ণয় করবো। এককটা কি? এফ বাই, বারবার লিখবে, তার প্র্যাকটিস হয়ে যাবে, ম্যাথও হয়ে যাবে তোমার। এটা বল বাই ক্ষেত্রফল। তাহলে বলটা কি? বলের কোনো জানি নিউটন, ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার -2, অথবা নিউটন বা মিটার স্কোয়ার বা পাস্কাল। তাহলে বলবে এসআই একক কি চাপে? চাপের এসআই একক পাস্কাল। তাহলে 1 পাস্কাল মানে কত নিউটন পার মিটার স্কোয়ার? 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে 1 পাস্কাল কাকে বলে? বলছে এই, এটা কি ক্ষেত্রফলটা এক ধরো। তাহলে একক ক্ষেত্রফলে যদি তুমি 1 নিউটন বল প্রয়োগ করো তখন থেকে 1 পাস্কাল বলবো। একক ক্ষেত্রফলে লম্বভাবে যদি তুমি 1 নিউটন বল প্রয়োগ করো তখন 1 পাস্কাল বলবো। হয়ে গেল। তাহলে 1 পাস্কাল মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটা কি একক? চাপের এসআই একক। এবার সিজিএস এককটা কি হবে? সেম বলের একক টাইম বা সেমি স্কোয়ার। মাথায় রাখবে একক লেখার সময় কখনো ডিওয়াইএনই বা ডিওয়াইএন লিখবে না। হয় না ক্যাপিটাল লেটার, হয় অনলি ডি, না স্মল হাতের ডিওয়াইএন বা ডিওয়াইএনই, যেটা পারো লিখবে। এটা লিখতে পারো, এটা কিন্তু হবে না, এটাও ঠিক। ক্লিয়ার? তাহলে আমরা ডাইন বা সেমি স্কোয়ার বলতে পারি, মানে হচ্ছে ডাইন সেমি -2 বলতে পারো, এটা সিজিএস, বা বলতে পারো এটাও সিজিএস, যেটা খুশি বলতে পারো। তাহলে এটা হচ্ছে কি গেল? একক গেল,
এবার মাত্রাটা কি? দেখো মাত্রা, মাত্রা মানে ডাইমেনশন, মাত্রা মানে ডাইমেনশন, একক মানে ইউনিট, মাত্রাটা হচ্ছে ডাইমেনশন। তো ডাইমেনশন কি? সেম, তাপ সমান বল বাই ক্ষেত্রফল, প্রেসার সমান ফোর্স পার এরিয়া। তাহলে ফোর্স পার যদি এরিয়া হয়, তাহলে ভালো করে দেখো ফোর্সের মুখস্থ রাখবে। মাত্রা চ্যাপ্টারে পড়ানো আছে, যদি তোমাদের মাত্রাটা হয়নি বা ডাইমেনশন, আমার ভেক্টরের চ্যাপ্টার পড়ানো আছে মাত্রা 9 ক্লাসের, সেটা একবার দেখে নিও ইউটিউবে গিয়ে লিঙ্কে, তাহলে তোমরা এটা বুঝে যাবে যে বলের মাত্রাটা কি। এখন মুখস্থ রাখবে, ঠিক আছে? কি বললাম? mlt মাইনাস টু, এটা হচ্ছে বলের মাত্রা। কি বললাম? mlt মাইনাস টু। আর আমি দেখাচ্ছি না কি করে আসছে, আগের ক্লাসে দেখে নিও, বুঝে যাবে। তার বলের মাত্রা কি হলো? mlt মাইনাস টু। এবার ক্ষেত্রফলেরও করা যায়। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ধরো সাপোজ ক্ষেত্রফল এটা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে। তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি হবে তোমার? এল ইন্টু এল, দুটো এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে একটা এল কেটে গেল, তো রুট দিলে কি হয়? এম এল ইনভার্স টি মাইনাস টু। এটা হচ্ছে কি? চাপের মাত্রা। তাহলে ডাইমেনশন হয়ে গেল, কোয়ান্টিটি হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে। এবার চাপ রাশি হয়েছে, কিসে মাপা হয়? হয়ে গেছে। চাপের একক শুধু এই যে ধরো ডাইন বা সেমিস্কোয়ার নয়, এবার অনেক আছে। ছোট একক হচ্ছে তোমার কি? টর। আবার বড় একক হচ্ছে তাকে সবচেয়ে বার। এবার ধরো বায়ুমণ্ডলের চাপ কাকে বলে, বা প্রমাণ চাপ। আমি বায়ুমণ্ডলের চাপ বা প্রমাণ চাপ কাকে বলে, বা প্রমাণ চাপ কাকে বলে? ধরো এটা সমুদ্র, ধরে না এটা সমুদ্র ধরো, ঠিক আছে? এটা সমুদ্র। তাহলে এবার ধরো এই সমুদ্র থেকে, ধরে না একটা শর্ত আছে, তোমাকে বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে হতে হবে। কখন বলেছে? ওই 0 ডিগ্রি টেম্পারেচার থাকতে হবে। 0 ডিগ্রি টেম্পারেচার, 45 ডিগ্রি ল্যাটিটিউড। কত ডিগ্রি ল্যাটিটিউড? 45 ডিগ্রি ল্যাটিটিউড। তাহলে 0 ডিগ্রি উষ্ণতা এবং 45 ডিগ্রি অক্ষাংশে ল্যাটিটিউডে বলছি, এটা হাইট কত হতে হবে? 76 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 76 সেন্টিমিটার উঁচু। বলছি 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। তাহলে কি বলবো? সিম্পল ভাবো, এটার কি বটে? সমুদ্র। তাহলে এটা কি বলবো? যেখানে দাঁড়ায় আছে, ধরো বালিতে আমরা দাঁড়াচ্ছি, সমুদ্র জল আছে তার দাঁড়াচ্ছে, এটা কি বলবো? সমুদ্র পৃষ্ঠ বলা হয়। তাহলে কি বলবো? সমুদ্র পৃষ্ঠ। সমুদ্র পৃষ্ঠ থেকে, তাহলে এখানে আমরা দেবো সমুদ্র পৃষ্ঠ থেকে। তাহলে ওটা আমি প্রথমে বলবো 0 ডিগ্রি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে। কি বলবো? 0 ডিগ্রি উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠ থেকে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ, বায়ুমণ্ডলের চাপ বলা হয়। বায়ুমণ্ডলের চাপ বলবো, কি বলবো? শর্ত আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে, বা 0 ডিগ্রি টেম্পারেচারে 45 ডিগ্রি ল্যাটিটিউডে সি লেভেল থেকে 76 সেন্টিমিটার হাইটে মার্কার যে প্রেসারটা দেবে সেটাকে বলবো অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ। এবারে মানটা কি করে বলবো? দেখো মানটা নির্ণয় করবো। এই মানটা আমরা কি করে নির্ণয় করবো? আমরা জানি P সমান HDG। H হচ্ছে 76 সেন্টিমিটার, আমরা একটু আগে বললাম। D মানে কি? পারস্তম্ভের চাপ 13.6 গ্রাম পার সেমি কিউব। আর আমরা জি এর মানটা 980 ধরছি, সেমি পার সেকেন্ড স্কয়ার। হলো? এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এটিএম নয় কিন্তু, অ্যাটমসফিয়ার, মানে এটিএম মেশিন ভাববে আবার তোমরা। এবার ধরো এটার ক্যালকুলেশন করলে হয় 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। দেখো সিজিএস এর মান এটা, 1 অ্যাটমসফিয়ার সমান এত ডাইন পার সেমি স্কয়ার। আবার কেউ কি করে? ধরো এটা না লিখে এটা ওটাকে 1.01 ইন্টু 10⁶, এটাও চলবে, ডাইন পার সেমি স্কয়ার। আবার কেউ এটা না লিখে আবার এটাও লিখছে, এখন দেখছি 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। মানে তিনটাই চলবে, কোনোটাই গুণ নয়। হলো? এটা গেল কিসে? সিজিএস এ। কিসে গেল? সিজিএস এ। এবার করবো আমরা এসআই এ। এসআই করলে আসবে তোমার, আমি আর করে দেখাচ্ছি না, ঠিক আছে? এসআই করলে আসবে, মানটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর আমি দেখাচ্ছি না। দেখানো ওটা এসআই তোমার মান আসবে 1 অ্যাটমসফিয়ার সমান 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল। তোমরা কেউ অবলিক দিয়ে লিখবে না, অবলিক দিয়ে অনেকে লিখে দেয়, এটা বা দিয়ে লিখতে পারো, ব্র্যাকেটে লিখতে বা পাস্কাল। এবার এটা লিখতে পারো। আবার কি হচ্ছে দেখছি, এটা সমান 1.013 দিয়ে দিচ্ছে, আবার 0.1ও দিয়ে দিচ্ছে। মানে বলা যাবে কি দিবে? 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আবার এটাও দিচ্ছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। মানে একটাই জিনিস, এটা এসআই মান গেল। হলো?
এবারে এটাও ছাড়াও আবার কি আছে, 1 অ্যাটমসফিয়ার সমান 1.01325 বার, কি বটে এত বার, বা কেউ প্রায় এটাকে 1 বার বলা হয়। 1 অ্যাটমসফিয়ার সমান কত বার, 1 বার বলা হচ্ছে প্রায়। তো সবচেয়ে বড় একক চাপের বার, সবচেয়ে বড় একক চাপের বার, আর সবচেয়ে ছোট বললে টর। আবার ধরো 1 বার সমান 760 টর, টর, ঠিক আছে। এটা মনে হবে সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে ছোট, আর এটা হচ্ছে বড়। এখন ব্যাস এই যে বায়ুমণ্ডলীয় চাপের মানগুলো গেল, কখন কি এককটা ব্যবহার করতে হবে বুঝে নিও। এটা এসআইএস সিজিএস বুলেটে লিখবে 1 বার সমান কত টর, 760 টর, বা 1 অ্যাটমসফিয়ার মানে কত 1.01 বারও বলতে পারো, 1 বারও প্রায় বলতে পারো। এবার দেখো মানগুলো গেল। এবার এমসিকিউ আরো কি দিচ্ছে, যে বলছে 1 পাস্কাল সমান কত ডাইন পার সেমি স্কয়ার, কত ডাইন পার সেমি স্কয়ার। তাহলে 1 পাস্কাল মানে কত ডাইন পার সেমি স্কয়ার, 1 পাস্কাল মানে ধরো আমি ধরে নিচ্ছি 1 পাস্কাল সমান, আমরা জানি পি সমান এফ বাই 1 পাস্কাল এখানে পি এর জায়গায়, এফ মানে 1 নিউটন, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার। তাহলে 1 নিউটন মানে 10⁵ ডাইন গড়ের আমরা জানি, আর 1 মিটার মানে আমরা জানি 100 সেমি তার হোল স্কয়ার। তাহলে কত হলো 10⁵ ডাইন বা 10⁴ সেমি স্কয়ার। তাহলে 4 কেটে গেলে 10 হয়, তাহলে দাঁড়ালো কি 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কয়ার। হলো, তাহলে এটা এমসিকিউ দেওয়া ছিল 1 পাস্কাল সমান 10 ডাইন পার সেমি স্কয়ার। তাহলে হলো আর মোটামুটি চাপ থেকে আর সেরকম কোশ্চেন দেয় না, এখান থেকে দেয় মাত্রা ডাইমেনশন, হয়তো কপাল ভালো থাকলে হয়তো মাধ্যমিক দিতে পারে। এটা হচ্ছে 9-এ আছে তোমাদের, ঠিক আছে। তাহলে এইগুলো ভালো করে করবে। পরের দিন থেকে আমরা কিন্তু শুরু করে দেবো বয়েল থেকে। তার আগে আমি কিছু বলে দিই, প্রমাণ উষ্ণতা বলতে কি বুঝো। প্রমাণ উষ্ণতা, প্রমাণ চাপটা বললাম, প্রমাণ উষ্ণতাকে ধরে নেবে টি, বড় হাতের টি ধরবো আমরা। প্রমাণ উষ্ণতা মনে রাখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবে না, 273 কেলভিন। কি বললো, প্রমাণ উষ্ণতা টিটা ধরে নেবে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, 273 কেলভিন। তাহলে প্রমাণ উষ্ণতা কাকে বলা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 273 কেলভিন উষ্ণতাকে বলা হচ্ছে পরম উষ্ণতা বা প্রমাণ উষ্ণতা। তাহলে এটা প্রমাণ বা পরম উষ্ণতা বলা যায়, ঠিক আছে। এবার ধরো প্রমাণ চাপ, এবার এর মান আছে কিন্তু, এটা ধরো আবার কখনো কখনো অনেক জায়গায় অনেক রকম লিখছে। এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি টেম্পারেচারে কেউ বলছে, ঠিক আছে। আবার কেউ দেখবে নর্মাল টাইপ, যেমন এসটিভিতে যেমন বলছে, এসটিভিতে স্ট্যান্ডার্ড। আবার কেউ এনটিভিতে আবার অন্যান্য ধরনের মান দিচ্ছে। এনটিভিতে কেউ বলছে 25 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আবার কেউ বলছে কি 20 ডিগ্রি, কত বলছে 20 ডিগ্রি। আবার এসএটিপিতে নাম দিয়ে দিচ্ছে কেউ বলছে 25 ডিগ্রি। এগুলো কিন্তু নাম দিয়ে দিচ্ছে একটা এনটিপি, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার করি, এই 273 কেলভিন এসটিপি, ঠিক আছে। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এটা হচ্ছে নরমাল টেম্পারেচার প্রেসার, নরমাল টেম্পারেচার প্রেসার অথবা ন্যাচারাল টেম্পারেচার প্রেসার কেউ বলে থাকে। মানে স্ট্যান্ডার্ড জাস্ট মনে নেই, মোটামুটি বললাম এটা এসএটিপিটা মনে রাখবে 25 ডিগ্রি মানে হচ্ছে 298 কেলভিন। তোমাদের কোশ্চেন স্যার কী করে হলো আমি দেখাচ্ছি। 20 ডিগ্রি মানে যোগ করো, 273 প্লাস 20 কত হয় 3 9 293 কেলভিন। আবার কেউ এটা 17 ডিগ্রি ধরেছে, মানে বলা যাবে না এটা কী কী ধরছে, কিন্তু আমরা এটাই ধরবো, যাই বলবো এটা ইউজ করবো, ম্যাথ করার সময় এটা ইউজ করবো, আর এসএটি বলে এটা ইউজ করবো, বাকি এইটাই জানো দরকার নেই, এটা মনে রাখবে বিশেষ করে। আর বাকি অত ভুলে গেলেও অসুবিধা নেই, শুধু এইটা মনে রাখবে, ক্লিয়ার ম্যাথ করার জন্য। এবার দেখো, এবার চলেছি প্রমাণ চাপ যেটা বললাম। প্রমাণ চাপের ক্ষেত্রে অনেকগুলো মান আছে। পি এর মান মনে রাখবে 76 সেন্টিমিটার, এই যে ওই যে পারস্তম্ভে যেটা বললাম আমি। আবার কখনো 1 অ্যাটমসফিয়ারও লিখতে পারো। আবার এসআই 1.01 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার লিখতে পারো। 1.01 10⁶ ডাইন পার সেমি স্কোয়ারও লিখতে পারো। এগুলো সবগুলোই চলবে। আবার কেউ অঙ্কের জন্য এটা 760 mm লিখতে পারো। তারা আমরা যেটা পরীক্ষা ইউজ করবো ম্যাথ করার জন্য মাথায় রাখবে, মানে এসটিপি এনটিপি যাই বলুক এটা মনে রাখবে, তার মানে হয়ে যাবে বেশি ইউজ করবো এটা না হয় এটা,
এইগুলো ইউজ করতে হয় না বেশি। তাহলে এটা বলবো না, এটা মনে থাকবে সবগুলোই। তাহলে এটা কিন্তু প্রমাণ চাপের মান মনে রাখবে। এসটিপি এনটিপি বলে যাও, ধরে নিতে হবে এটা এসটিপি এনটিপি বললেই মানে এটা বলতে চাইছে। এবার হয়ে গেল। এবার ভলিউমটা তুমি জানো, এসটিপি বা এনটিপিতে ভলিউম হচ্ছে 22.4 লিটার, মনে রাখবে 22.4 লিটার। এটা একটু ভিটা মনে রাখবে, আয়তন মোলার ভলিউম যেটা বলা হয়, মোলার আয়তন। ব্যাস এটা একটু মনে রাখবে। এবার ধরো ক্যালভিন স্কেল ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক কি বললাম, ক্যালভিন স্কেল ও সেলসিয়াস স্কেল। ক্যালভিন স্কেল, এই ক্যালভিন স্কেলটার আরেকটা নাম আছে পরম স্কেল বলা হয়, পরম স্কেল। ঠিক আছে, ক্যালভিন স্কেলটাকে পরম স্কেল বলা হয় ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। স্কেলের মধ্যে সম্পর্ক কি সম্পর্ক লিখবে, ক্যালভিন স্কেল। ক্যালভিন স্কেলের লিখবো, ক্যালভিন স্কেলের পার্ট সমান 273 প্লাস সেলসিয়াস স্কেলের পার্ট, সেলসিয়াস স্কেলের পার্ট। তাহলে ধরো ক্যালভিনের বড় হাতে ধরলাম টিকে, আর 273 লিখবে ইন্টু সেলসিয়াসের টিডি ছোট হাতে ধরে নেবে, এটি সম্পর্ক। এবার কোশ্চেন তোমাকে দিবে, বলছি 33 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 কেলভিন কে বড় বা কে বেশি, কে বড় বা কে বেশি। তাহলে দেখো যোগ করো 273 মানে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 ডিগ্রি মানে এটা সেলসিয়াস, তার 33 কত হয়ে গেল 6 0 আর 306 কেলভিন, তার মানে 33 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন 300 কেলভিন। কে বড়, 33 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড়। কিন্তু আবার ধরে এরকম কোশ্চেন না দিয়ে অন্য দিতে পারে, ধরে এরকম দিয়েছে বলছি 306 কেলভিন আর 33 ডিগ্রি সেন্টিগ্রেড কে বড়। 306 কেলভিন, 33 ডিগ্রি মানে কি 273 প্লাস 33, তার মানে ধরো 6 0 আর 306 কেলভিন, এটা 300, তার মানে সমান। কেউ বলবো না, দুটাই সমান। বোঝা গেছে? আজকে পর্যন্ত এতটাই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং লাইক করবে, ঠিক আছে? তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে যে এই জায়গায় ডাউট আছে, আমি চেষ্টা করবো আর তোমাদেরকে ডাউটটা ক্লিয়ার করে দেওয়া। যাই হোক, আজকে এই পর্যন্তই।